খালভরার সঙ্গে থাকে আমার জীবনটাই কয়লা হয়ে গেল। ফল ফল ঘট ঘট বর্গে জল জল ধন ধন দন্ত নল। তোর বাবা তো মাথায় ভূত হয় 50,000 টাকা নিয়ে পালাইল। গোহাল পূজা করবো, দুটা গু গোবর নিয়ে আসবি, যা ছট ছড়া দিব। ঠিক আছে। মা তোকে ওটা চিন্তা করতে হবে না, আমি গু গোবর নিতে চলে আসছি, তুই ঘরে বসি থাক। ও ভাগা কপালে জুটবে কিরে গু গোবর। তো বিশাল চাপ দিয়ে দিল আমাকে, গু গোবর তো মাঠ ঘাট ছাড়া তো খুঁজি পাওয়া যাবে না। শালা কত দূরে গু আর গোবর আমি দেখিয়ে ছাড়বো। শালা বাজার নামো পুকুর পাড় ইগলি সেগলি ইডহর সেহ ডহর গোটা ঘুরি পুরাই দিনি, খুঁজি তো আর পাওয়াই যাচ্ছে না। ইস, মাথার ঘাম পায়ে ফেলি, বহু কষ্টে খুঁজি পালিন রে। গিলাই মনে হয় গু গোবর। দু রকমের জিনিস দেখা যাচ্ছে, যে কোনটা নিব। কালিয়াটা নিয়ে যাবে না, সাপাটাকে নিতে হবে। কপালে জোরে খুঁজি পাই গেনি বাবু। কি ঘাম দিচ্ছে রে। আজ কার মুখ দেখি উঠলি, ভাগ্যটা খুব ভালোই ছিল। বুঝতে পারছিস তো, ঘরে গোহাল পূজাটা করব, মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমার কাছে নামিয়ে আসিছে। আজকে মা পুরা খুশি হয়ে যাবে। কি ভারী রে। মা তাড়াতাড়ি আসো, গু গোবর নিয়ে আসিছি, নামাবে আসো। মা ঢালছি ঢালছি ঢালছি, লে লে লে। মানুষ এইটাই কি গরুর পূজা হবে? গরুর গোবর আনতে কি হইল? সর্বনাশ হয়ে গেল রে, আজকে আমার মা ছাতা ধরেছে আর বাঁচতে দিবে না মনে। মরে দিল রে আজকে রে। পূজা পাশা সব নষ্ট হয়ে গেল রে, পূজা পাশা সব গুলি মার। জল খাই করে হলে বাজি থাকতে হবে রে। গুড বাই গয়া। বাঁচা গেল রে কেন করি।